আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। সরকার পতনের আন্দোলনের মূল কেন্দ্র হচ্ছে ঢাকা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতাদের উচিত জাতির কাছে নিশ্চিত ক্ষমা চাওয়া বললেন ওবায়দুল কাদের। বিএনপির সাহস থাকলে উপজেলা নির্বাচনে আসক বললেন বাহাউদ্দিন নাসিম। সর্বশেষ জানিয়ে দেব, দেশে দুর্নীতি, জুলুম, নির্যাতন চলছে বললেন বাংলাদেশের জামায়াত ইসলামী। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্তভাবে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি রাজপথের বিরোধী দল বিএনপি। এক্ষেত্রে পুরনো সিদ্ধান্তর কথাটি জানিয়েছে দলটি। বিএনপি নেতারা বলেছে, তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। অবশ্য বিএনপির নীতি নির্ধারকরা ওয়ালের ফোরাম আলোচনার ভিত্তিতে এ বিষয়ে শীঘ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। তবে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সাংসদ বিএনপি শীর্ষ নেতারা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার কথা বললেও নিজ এলাকায় অস্তিত্ব ধরে রাখা এবং নেতাকর্মীর মনোবল চাঙ্গা রাখার জন্য স্থানীয় নির্বাচন অংশ নেওয়ার কথা দলটির তৃণমূল নেতারা। অতীতে বিএনপির যেসব নেতা উপজেলা পৌরসভা চেয়ারম্যান বা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা বলেছেন ভিন্ন কথা। কয়েকজন সাবেক বিএনপি উপস্থিত উপজেলা চেয়ারম্যান কালবেলাকে বলেন, রাজনৈতিক বাস্তবায়ন তৃণমূল নেতাকর্মীর সক্রিয় ঐক্যবদ্ধ রাখতে স্থানীয় নির্বাচনে যাওয়া উচিত, তা না হলে নেতাকর্মী ধরে রাখা খুবই কঠিন। স্থানীয় সরকার নির্বাচন সরকার পরিবর্তন না হলে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী চাঙ্গা নন। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পরিষদ চেয়ারম্যান হলে 18 বছর জনপ্রতিনিধি ছিলেন খুলনা বিভাগের এমন এক নেতা বলেন, বিএনপির উচিত আসন্ন উপজেলা নির্বাচনে যাওয়া। স্থানীয় সরকার নির্বাচনে না গেলে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ধরে রাখা কঠিন। স্থানীয় নির্বাচন অনেকের আত্মীয় স্বজন জনপ্রতিনিধি করার সামাজিক কারণের পারস্পরিকভাবে নেতাকর্মী ঐক্যবদ্ধ নন। কয়েকজন সার্বিক প্রতিনিধি ও বলেন, 2015 সালের পর দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সাবেক এই প্রতিনিধির মতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন মঙ্গলজনক নয়। এতে করে গ্রামীণ সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি আর অবনতি থাকে না, বরং স্পষ্ট বিভেদ তৈরি হয়, যার ইতিমধ্যে হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এ বিষয়ে স্থায়ী কমিটিতে বৈঠক এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। প্রসঙ্গত, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত হয়েছে, সেসব সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের ভোটে আওয়ামী লীগ তাতে দলীয় প্রতীক নৌকায় ভোট দেবে না। এর আগে 2015 সালে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধন করে দলীয় প্রতীকের ভোটের বিষয়ে যুক্ত করা হয়। আর 2017 সালের মার্চে প্রথমবার 3 উপজেলা দলীয় প্রতীক ভোট দেন। সরকার পতনে আন্দোলন মূল কেন্দ্র হচ্ছে ঢাকা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দিনের রাজধানী ঢাকাকে আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করব, সরকার পতন আন্দোলনের মূল কেন্দ্রই হবে ঢাকা। এর জন্য প্রতিটি পাড়া মহল্লার সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের গুম খুন অনেককে পঙ্গু করে দিয়েছে। দেশজুড়ে নেতাকর্মীদের ওপর ভয়ঙ্কর দানবের আক্রমণ চলছে। এমন প্রতিকূলতার মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আন্দোলন করেছে বিএনপি। তিনি আরো বলেন, আন্দোলনের সময় লাগলেও হতাশ নয় বিএনপি, চলছে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার কাজ। নতুন উদ্যমের রাজপথে লড়াই চলবে বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাজনীতিবিদদের জন্য জেলখানা শিকড়হম। আজকে গুম হওয়া পরিবারের সদস্যরা জানেন না তারা জীবিত নাকি মৃত, যার কারণে পরিবারের সমস্যা আর এক প্রকট হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব চাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কারোর সাথে আপোষ করে না। স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় আসতে চায়। অপসীহীন নেত্রী যখন বন্দী তখন গণতন্ত্র বন্দী। আজকে অন্যায় না করে জেলে যেতে হয়, খুনি হতে হয়, সিপাহীদের হাতে মার খেতে হয়। এ সময় নিখোঁজ নিহত যাওয়া পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেন তিনি। বিএনপি নেতাদের উচিত জাতির কাছে নিশ্চিত ক্ষমা চাওয়া বললেন
ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সূর্যচরের গর্তে যমুনার বিএনপি সুপরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ, মূল্যবোধ এবং গণতন্ত্রকে নস্যাৎ করতে অতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি এ দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক। বিএনপি নেতাদের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিশ্চিত ক্ষমা প্রার্থনা করা, অথচ তারা সেটা না করে বরাবরের মতো ন্যায় দুর্ভিক্ষজনক বক্তব্য দিচ্ছে। গণমাধ্যম পাঠানোর এক বিবৃতিতে একথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির নেতাদের মিথ্যা ও দুর্ভিক্ষজনক বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানাতে এই বিবৃতি দেওয়া হয়। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের হত্যাকারী আজ যখন গণতন্ত্র নিয়ে কথা বলে তখন বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। এটা গণতন্ত্রের জন্য তাদের মায়া কান্না ছাড়া আর কিছু নয়। গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধ নেই। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের জন্য তাদের জন্য আজহারি মূলত 21শে আগস্টের গ্রেটেন হামলার মাস্টারমাইন্ড। হাওয়া হামলা, বোয়েন্ট ববের অধিপতি, দুর্নীতির সন্ত্রাস, দুর্বৃত্তদের বোরপুত্র তারেক রহমানের দুঃশাসনের যুগে দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য এদেশের হত্যাকামী দেশপ্রেমিক নাগরিক সমাজ এই অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। বিএনপির সাহস থাকলে উপজেলা নির্বাচনে আসুক বললেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, কৃষিবিদ আফা বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপির সাম্প্রদায়িক রাজনীতির কারণে নির্বাচন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা নির্বাচন বলে নাকি ভরাডুবি খেয়েছে। তার জন্য আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দিচ্ছে না। বিএনপি যদি এতটা জনপ্রিয় হবে তাহলে নৌকা দেখছে জনতঙ্ক রোগীর মতো ভয় পাচ্ছে কেন? যদি সাহস থাকে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জয়ী হয়ে আসুক। বাহাউদ্দিন নাসিম বলেন, গত ৭ জানুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনপ্রিয়তা না থাকার বিএনপি জামায়াত অংশগ্রহণ করেনি। তারা জানে দেশের মানুষ তাদের ভোট দেবে না। স্থানীয় নির্বাচন আমরা চাই জনপ্রিয় ভালো মানুষ নির্বাচিত হোক। আওয়ামী লীগ চায় নির্বাচন সকল দলের অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। বিএনপি নেতা মঈন খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি সাহস থাকে তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করে তারপর বড় বড় কথা বলুন। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে প্রমাণ করুন আপনাদের জনপ্রিয়তা আছে। নতুবা নির্বাচন থেকে পালিয়ে বড় বড় কথা মানুষের কাছে হাসির পাত্র হবেন না। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের নেতা বলেন, অসৎ কথা বলে বিভ্রান্ত ছাড়াবেন না। সাম্প্রদায়িক রাজনীতি পরে ফায়দা লোটার চেষ্টা করবেন না। অগ্নিসন্ত্রাস করে দেশের মানুষকে হত্যা করবেন না। সত্যের পথে, মুক্তিযুদ্ধ চেতনার পথে রাজনীতি করার জন্য আপনাদের আহ্বান জানাই। সত্যি কথা বলুন, গণতন্ত্রের পথে হাঁটুন। রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার। অন্যদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিনুদ্দিন মাহি প্রমুখ। দেশে দুর্নীতি, জুলুম, নির্যাতন চলছে বললেন ইসলামী আন্দোলন জামায়াত। দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের জামায়াত ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, দেশে দুর্নীতি, অর্থনৈতিক শোষণ, জুলুম, নির্যাতন চলছে। শফিকুল ইসলাম বলেন, ১ মাস পবিত্র সিয়াম সাধনার পর আন্দোলনের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন মুহূর্তে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশে চলছে একদলীয় অনির্বাচিত সরকারে জাতির ঘাতে জগন্নদল পাথরের মতো ক্ষমতায় থাকার উদ্যোগ বাসনা। অন্যদিকে চলছে দুর্নীতি, অর্থনৈতিক শোষণ, জুলুম, নির্যাতন। পবিত্র ঈদের দিন সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের দেয়া সমস্ত বিভ্রান্তির সাম্য, ঐক্য, ভালোবাসা এক মহাসেতুর আহ্বান জানান তিনি। বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা বিভেদমুক্ত সমাজ গঠনে তৎপরত হয়ে এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতন নিপীড় মানুষের সাহায্যে এগিয়ে আসি। একে অপরের সুখণ্ডিত এবং দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেই।